রিশাদ হোসেন সাকিব মুস্তাফিজকে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের লিগে। পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের তালিকাতেও 2025 আসরের রিশাদ হোসেন। 2016-17 মৌসুমে সাকিব আল হাসান পেশোয়ার জালমির হয়ে পেয়েছিলেন 5 উইকেট। 2017-18 মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের জার্সিতে পেয়েছিলেন 4 উইকেট। এই দুজনের কীর্তি এখন রিশাদের পেছনে, সামনে আছেন কেবল মাহমুদুল্লাহ। 2016-17 মৌসুমে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে, সেই আসরে পেয়েছিলেন 7 উইকেট। দুর্দান্ত বেগে ছুটতে থাকা রিশাদ হয়তো খুব দ্রুতই নিজের করে নেবেন সব কীর্তি। 2 ম্যাচে 6 উইকেট। রিশাদের ধারে কাছে অনেকেই ঠেকতে পারছে না। পাকিস্তানের এই লিগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায় এই লেগ স্পিনারের নাম। ধারাভাষ্য কক্ষ থেকেও রিশাদের জন্য ঝরছে স্তুতি, কারণ মূল কাজটা রিশাদ ছেড়ে ফেলেছেন তার স্পেলের প্রথম 2 ওভারেই। সেই 2 ওভারে রিশাদ রান দিয়েছিলেন 4টি, উইকেট নেন 3টা। এমন দুর্দান্ত স্পেল অজনই বা করতে পারে। লাহোর কালান্দার্সের হয়ে এদিন দুর্দান্ত বোলিং ফিগারে রিশাদ সুপার পাওয়ার অব দ্য ডে অ্যাওয়ার্ড জেতেন। পাকিস্তানের অর্থমূল্যে 3 লাখ রুপি চেক দেওয়া হয় বাংলাদেশি স্পিনারকে, বাংলাদেশের অর্থমূল্যে যা প্রায় 1,30,000 টাকার সমান। এছাড়া 6 উইকেট নিয়ে পিএসএল এর সর্বোচ্চ উইকেটের ফজল মাহমুদ ক্যাপ এখন রিশাদের দখলে। আসরে এখন পর্যন্ত রিশাদ 6 উইকেট পেয়েছেন, তার সমান আবরার আহমেদও 6 উইকেট। তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদই বোলিং তালিকার শীর্ষে অবস্থান করছে, আর তাই ফজল মাহমুদ ক্যাপটা তার মাথায় উঠেছে। দল লাহোর কালান্দার্স 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট তালিকার 2-এ। পিএসএল এর রিশাদের দল লাহোরের পরের ম্যাচ 22 এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে মুলতানের মাটিতে।